নেইমারের জন্য ব্রাজিল কি আবারও একবার মাঠ সাজাবে? নেইমার একসময় ফুটবলের আমেজ বাড়িয়েছিল। ৮০ গোলের এই কিংবদন্তিকে দেওয়া হবে রাজকীয় বিদায়, নাকি মারাকানার সেই আবেগঘন রাতটাই হয়ে থাকবে তার শেষ সম্মান? নেইমার ব্রাজিলের হয়ে আর ফিরছেন না, এবার নিজেই জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সঙ্গে তার সময় শেষ। ৩৪ বছর বয়সী এই তারকা ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, ১৩০ ম্যাচে ৮০ গোল, সঙ্গে ৫৮টি অ্যাসিস্ট। এটা শুনে আপনার কাছে স্বপ্ন মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। এই প্লেয়ারের ইনজুরি না থাকলে অনেক কিছুই করত। কিন্তু প্রশ্ন ও আগ্রহ, ব্রাজিল কি নেইমারের জন্য আলাদা বিদায়ী ম্যাচ আয়োজন করবে? এখনো পর্যন্ত সিবিএফ এমন কোনো নতুন বিশেষ বিদায়ী ম্যাচ বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে বিশ্বকাপের ঠিক আগে ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে নেইমার খেলেনি। তবে গ্যালারি থেকে তার নামে সম্মানসূচক স্লোগান ওঠে। ২০১০ সালে যেই যাত্রা শুরু হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে অধ্যায়ের শেষটাও হয়েছে একই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। ১৬ বছর আগে যেখানেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক করে গোল করেছিলেন নেইমার, আর শেষ ম্যাচেও সেই মাঠেই ব্রাজিলের হয়ে শেষবার নামেন এবং গোলও করেন। এর মাঝে নেইমার যে ব্রাজিলকে দিয়েছে ২০১৩তে কনফেডারেশন কাপ, ২০১৬তে অলিম্পিক স্বর্ণ পদকের মুহূর্ত এবং অসংখ্য স্মরণীয় রাত। 4টি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সিও পরেছেন, যা পেলেকে ছুঁয়ে দেওয়া এক বিরল অর্জন। এজন্য প্রশ্নটা শুধু একটা ম্যাচের নয়, ব্রাজিল কি তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে এমন একটি বিদায় দিবে যেটা তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রাপ্য? নেইমার হয়তো আর সেলেসাও জার্সিতে ফিরবেন না, কিন্তু ব্রাজিল যদি তার জন্য শেষবারের মতো মারাকানা সাজায়, সেটা হবে একজন খেলোয়াড়ের বিদায় নয়, পুরো ফুটবল বিশ্বের একটা প্রজন্মের বিদায়। আপনার মতে শেষবারের মতো কি মারাকানা সাজানো উচিত?